প্রাকৃতিক দুর্যোগে ব্যবহারের জন্য আশ্রয় কেন্দ্রগুলোকে সারা বছর রক্ষণাবেক্ষণ করতে সেগুলোকে খাদ্য ও দুর্যোগ মন্ত্রণালয়ের অধীনে নেওয়ার সুপারিশ করেছে এ সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটি। সকালে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের একথা জানান কমিটির সভাপতি সাইদুল হক। অন্যদিকে বিশেষজ্ঞরা বলছেন, আশ্রয় কেন্দ্রের সংখ্যা বাড়ানোর পাশাপাশি উপকূলীয় এলাকায় ঘূর্ণিঝড় সুরক্ষিত বাড়ি বানানো দরকার। রিপোর্ট করছেন আসমামিতা। বিশ্ব জলবায়ু পরিবর্তনের প্রভাবে দেশে প্রতিবছরই দেখা দিচ্ছে বন্যা, ঘূর্ণিঝড় সহ নানা প্রাকৃতিক দুর্যোগ। বেসরকারি এক গবেষণায় দেখা গেছে, প্রতিবছর বন্যার কারণে নদী ভাঙনের শিকার হচ্ছে প্রায় 1 লাখ মানুষ। 9 থেকে 10,000 হেক্টর জমি তলিয়ে যাচ্ছে নদীর নিচে। ফলে ক্ষতি হচ্ছে 4 থেকে 500 কোটি টাকার সম্পদ। অন্যদিকে এর চেয়েও বড় প্রাকৃতিক দুর্যোগ অর্থাৎ ঘূর্ণিঝড় বা জলোচ্ছ্বাসের সময় আক্রান্ত মানুষদের আশ্রয় দেয়াই সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়ায়। কারণ বর্তমানে দেশের উপকূলীয় এলাকায় প্রায় 15,000 আশ্রয়কেন্দ্র দরকার হলেও আছে মাত্র 1,769টি। দরকার ঘূর্ণিঝড় সুরক্ষিত বাড়িও। একটা সাইক্লোন শেল্টার করতে যে খরচ হয় সেই টাকা দিয়ে কমপক্ষে 40 থেকে 45টা ছোট আকারের শক্ত ঘর বানানো সম্ভব। একটা পাড়াতে যদি 2টো ঘরও থাকে এরকম শক্তিশালী, সব মানুষ ওখানে বন্যার সময় আশ্রয় নিতে পারবে। আশ্রয় কেন্দ্রের কোনো বিকল্প নেই, কারণ মাছ যারা বেশি ক্ষতিগ্রস্ত হয়, বিশেষ করে দরিদ্র জনসাধারণ যারা ক্ষতিগ্রস্ত হয়, তারা এই ধরনের নিরাপদ গৃহের আওতায় কোনোদিন আসবে না। তবে এই মুহূর্তে আশ্রয় কেন্দ্রের সংখ্যা কিছু বাড়ালেও সেগুলো রক্ষণাবেক্ষণের দিকেই বেশি নজর দিচ্ছে সরকার। এগুলোর কোনো রকম রক্ষণাবেক্ষণ নাই, মেরামত নাই, পরিবেশ নাই। এই জন্য কাল আমরা স্ট্যান্ডিং কমিটির সিদ্ধান্ত নিয়েছি, যেসব আশ্রয় কেন্দ্রগুলো সবগুলোই দুর্যোগ মন্ত্রণালয়ের আন্ডার দেওয়া হোক। সাইক্লোন তো সারা বছর হয় না, বাকি সময়টা যাতে যে শিক্ষার পরিবেশ হয়, স্কুল কলেজ হইতে পারে, সেই ব্যবস্থা সরকার নিচ্ছে। দুর্যোগ মোকাবিলায় দরকারি ব্যবস্থা নিতে এ সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটি শিগগিরই আরও কিছু সিদ্ধান্ত নেবে বলেও জানান কমিটির সভাপতি সাইদুল হক। আসমামিতা, ওয়ান নিউজ, ঢাকা।